হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর আজকের এই রেসিপিটা আমার জার্মান বোন জাবিনের। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে 28 সেন্টিমিটার সাইজের একটা বেকিং মোল্ড নিয়েছি। আর এর সাথে একটু মেল্টেড বাটার লাগিয়ে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস। আপনারা এখানে বাটারের জায়গায় তেলও ব্যবহার করতে পারবেন। আমার বেকিং ট্রেটা রেডি হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রেডি করে নিব আপেল। এখানে আমি 4টা আপেল নিয়েছি আর এটার ওজন হবে 700 গ্রামের মতো। তো প্রথমে আমার আপেলগুলো ছুলে নিতে হবে। তো এটা যখন আমি ছুলতেছিলাম না, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ঝিনুক পাথরে ঘষে আমরা ফুটো করতাম আর ওটা দিয়ে আম ছুলতাম আর চেষ্টা করতাম আমের খোসা জানি ছিঁড়ে ছুটে না যায় আর এরকম লম্বা হয়। আর ছোটোবেলার কথা মনে পড়লে মন এমনিই ভালো হয়ে যায়। যাই হোক, আমি এক এক করে সব আপেলগুলো ছুলে নিয়েছি আর এক একটা আপেল কিন্তু আমাদের 4 টুকরা করতে হবে। তো আপনারা দেখেন আমি কাজটা কিভাবে করলাম। মাঝখানে যে বীজগুলো আছে ওগুলোও ফেলে দিতে হবে আর শক্ত অংশটাতে তো অবশ্যই ফেলতে হবে। এখন আমরা একটা চাকুর সাহায্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা চপিং বোর্ডের উপরে রেখে করবেন। এখন আমি এই আপেলগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নিব ব্যাটার। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর সাথে নিয়েছি 125 গ্রামের মতো মেল্টেড বাটার, 125 গ্রাম চিনি, 1 টেবিল চামচের মতো ভ্যানিলা সুগার আর আধা চা চামচের মতো নিয়েছি লেমন জেস্ট। এখন আমি এটাকে সুন্দর করে বিট করে নিব 1 মিনিটের জন্য। এবার আমি অ্যাড করে দিচ্ছি 3টা ডিম। আমার ডিমগুলো কিন্তু লার্জ সাইজে ছিল, তো যদি আপনাদের ডিম ছোট হয় সেক্ষেত্রে আপনারা এখানে 4টা ডিম ব্যবহার করবেন। এখন আমি সব কিছু খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি একেবারে গলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু বেশ ফোমি হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করে যাবেন, তবে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও কিন্তু অ্যাড করে দিতে পারেন। কেকের ব্যাটারে যখন ফোমি টেক্সচার চলে আসবে ঠিক তখনই অ্যাড করে নিতে হবে শুকনো উপকরণ। তো আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি আর সাথে মিশিয়ে নিলাম 2 চা চামচের মতো বেকিং পাউডার। এখন আমি এই ময়দার মিক্সচার কেকের ব্যাটারের সাথে কয়েকবারে মিশিয়ে নিব। এটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব ভালো মতো মিক্সড হবে না। এবার আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো দুধ আর এটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে শিফট করে দিচ্ছি বেকিং ট্রেতে। আপনারা দেখেন কতটা স্মুথ আর সিল্কি ব্যাটার রেডি হয়েছে। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম বেকিং মোল্ডে আর একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনারা একটা চামচের সাহায্যেও করতে পারেন। সুন্দরভাবে সব জায়গায় সমান করে ব্যাটারটা লাগিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আপেল। আপেলগুলা কিভাবে আমি ব্যাটারের উপরে সাজিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেন, এটা আসলে বলার কিছু নেই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ওভেন গরম করতে দিয়েছি 175 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন আমি বেকিং পেপার দিয়ে বেকিং মোল্ডটা ঢেকে নিলাম আর এখন এটাকে আমি বেক করে নিব 175 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব আর এটাকে আমরা কেটে দেখাবো জেসিকা আপুর বাসায়। আমাদের জেসিকা আপুর বাসায় দাওয়াত ছিল আর আমি এই কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো সব গেস্টরাই কেকটা অনেক বেশি পছন্দ করেছে আর আপনারা কাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।